চারদিক থেকে ধেয়ে আসছে রকেট ব্যারেজ। আকাশের দিকে তাকালে কেবলই মনে হয় রকেটের ফোয়ারা বইছে। এই দৃশ্য এখন হরহামেশাই দেখা যায় ইসরায়েলের আকাশ সীমায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইহুদিদের ওপর আঘাতের মাত্রাও বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের ভারী ক্যালিবার মর্টার শেল, ব্যালিস্টিক মিসাইল, রকেট ব্যারেজ, আর্টিলারি শেল, ফাইটার জেট ও ড্রোনের আঘাতে বুঝিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের প্রতিটি রক্তবিন্দুর সাজা ভোগ করতে হবে ইসরায়েলিদের। তারই ধারাবাহিকতায় বুধবার ইসরায়েলে বড় আঘাত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রেকর্ড ১০০ রকেটের আঘাতে ঝাঁঝরা করে ইহুদিদের আবাসভূমি, তছনছ করে দেয় আইডিএফ সেনাদের ঘাঁটি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। খবরে বলা হয়, ইসরায়েলের হাইফা বন্দর নগরীতে রীতিমতো ধ্বংসলীলা চালায় হিজবুল্লাহ। হাইফা ও কিরিয়াত অঞ্চলকে টার্গেট করে কমপক্ষে ১০০টি রকেট ছোড়ে তারা। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে এটিই ছিল হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। তেল আবিব বলছে, লেবানন সীমান্ত থেকে কিরিয়াত অঞ্চলে রকেটের বৃষ্টি বইয়ে দেয় হিজবুল্লাহ। ইসরায়েলি অকুপেশন ফোর্সের সদস্যরাও এ নিয়ে ভীত ও শঙ্কিত হয়ে পড়ে। আইডিএফ জানায়, ৪০ মিনিটের মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে ৯০০টির বেশি রকেট তেড়ে আসে, যার সবকটি হিজবুল্লাহর ছোড়া। সে সময় তারা রকেটের পাশাপাশি ভারী ক্যালিবার ব্যালিস্টিক মিসাইলও ছোড়ে। হাইফা বন্দর নগরীর মেয়র উনা উহাফ চ্যানেল 12কে জানিয়েছে, যুদ্ধ শুরুর পর হাইফাতে এত বড় রকেট আক্রমণ দেখেননি তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, হাইফা ও কিরিয়াত অঞ্চলে হিজবুল্লাহ স্মরণকালের সবচেয়ে বড় তাণ্ডব চালিয়েছে। হিজবুল্লাহর আঘাতের পরই জরুরি সাইরেন বেজে ওঠে গোটা এলাকায়। স্থানীয় সরকারের পক্ষ থেকে তৎক্ষণাৎ উদ্ধার দল পাঠায় সেখানে। আহতদের নেওয়া হয় হাসপাতালে। এ হামলার মধ্য দিয়ে ইসরায়েলিদের নিজেদের সক্ষমতা দেখিয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। একই দিন হাইফা ছাড়াও আল জালিল বাণিজ্যিক নগরীতেও অভিযান চালায় তারা। ইসরায়েলের আলমা রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এ পর্যন্ত ৩০০০-এর বেশি বার হামলা করেছে হিজবুল্লাহ, অর্থাৎ গড়ে মাসে ২৭০ বার। আর শুধুমাত্র রকেট হামলা করেছে ১১০০ বার, যার প্রায় অর্ধেকের বেশি লেবানন গাজা সীমান্তে। এছাড়াও গত অক্টোবরের চেয়ে নভেম্বরে হিজবুল্লাহর রকেট হামলার সংখ্যা বেড়েছে কয়েক গুণ।